আজ বানিয়ে ফেললাম মিনি মোগলাই। অনেক দিন কিছু বানানো হয় না, তাই ভাবলাম আজকে যা ঘ্যানঘ্যানে একটা বৃষ্টি হয়ে চলেছে সমানে বিকেল থেকে, তা বানিয়ে ফেললাম মিনি মোগলাই। মিনি মোগলাইয়ের সাথে যে আলুর দমটা, সেটার প্রিপারেশন ফার্স্টে করছি। প্রথমে আলুগুলোকে কেটে নিয়ে হালকা করে দুটো সিটি দিয়ে জাস্ট 80% বয়েল করে রাখবো। তার জন্য আলুটা কাটলাম, কেটে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এদিকে আলুর দমটার প্রিপারেশনের জন্য আদা, রসুন, টমেটো আর পেঁয়াজটা জাস্ট ফাইন চপ করে নিলাম। পেস্ট করলাম না, ফাইন চপ করে নিলাম, যা মানে মুখে পড়বে, আদার কুচিটা, রসুন কুচিটা যাতে মুখে পড়ে। ফাইন চপ করে নিলাম, নিয়ে এবার তার সাথে সাথে আমার চা খাওয়া চলছে, বিকেলের চা। এই লিকার চাটা হচ্ছে ইঞ্জিনের তেল, এটা না হলে একদমই ইঞ্জিন চলবে না। তো যাই হোক, চপ হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একদম বেশ ভালো করে ভেজে নিচ্ছি। একদম ড্রাই হবে, যেহেতু মোগলাইয়ের সাথে সার্ভ হবে আলুর দমটা, তো আলুর দমটা একদম ড্রাই হবে। এবার ভেজে নিয়ে পাশে আবার আরেকটা কড়াইতে মেয়ের মাছের ঝোল হচ্ছে, ঝাল ছাড়া মেয়ের আলাদা মাছের ঝোল। সে আর আমার করার টাইম হচ্ছে না বলে আমি রাত্রিবেলাই করে ফেলছি, দুটোই একসাথে করছি। তো যাই হোক, এবার দিয়ে দিলাম মশলাটা, পুরো ওই চপ করা সমস্ত কিছুগুলো দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ভাজা ভাজা হবে। নুন মিষ্টি ঝাল তো দিয়েইছিলাম, নুন মিষ্টি দিয়ে জাস্ট ভাজা ভাজা। আর আলুটা যেহেতু 80% বয়েল হয়েই ছিল, তো জাস্ট একটুখানি অল্প একটু দিলাম জল দিয়ে। এবার হয়ে গেছে, অলমোস্ট হয়ে যাওয়ার পর নামানোর আগে একটুখানি গন্ধরাজ লেবু দিলাম। এত সুন্দর ফ্লেভারটা এসছে, গন্ধরাজের ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়েছিল আলুর দমটা এই গন্ধরাজটার জন্য। এবার হচ্ছে মোগলাইয়ের পরোটাটা বানানোর জন্য ময়দার প্রিপারেশন। নুন দিলাম, একটু পিঙ্ক সল্ট দিয়ে আমি নুন দিলাম, আর একটু চিনি দিলাম, দিয়ে একটু সাদা তেলটা একটু বেশি করে দিলাম, যাতে ময়ামটা ঠিক হলে ক্রিস্পি ব্যাপারটা তো হতে হবে মোগলাইতে। এবার খুব খাস্তা হয়ে গেলে আবার খেতে সেটা ভালো লাগবে না। এবার উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে রেডি করতে থাকলাম। এবার ডোটা রেডি হয়ে গেল। এবার হচ্ছে আমার মোগলাইয়ের সাথে যে পেঁয়াজ, লঙ্কা কুচি আর শশা কুচিটা যাবে সাইড সিন হিসাবে, তো সেইটা কাটাকুটির পর্ব হচ্ছে। আর সাথে সাথে আমার নিমকি খাওয়া হচ্ছে, আমার মেয়ে এসে দিয়ে গেল আমাকে নিমকি, তো সেটাও খাওয়া চলছে আমার। হচ্ছে আরেকটা হচ্ছে যে পরোটার ভেতরে যে স্টাফিংটা হবে, ব্রেড ক্রাম্বস আর হচ্ছে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সেটারও প্রিপারেশন চলছে এই যে বাটির মধ্যে। আর ডিম, অবশ্যই একটা করে ডিম, এই যে ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম, দিয়ে একটা করে ডিম ফাটিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে আমার মোগলাইয়ের স্টাফিং রেডি হয়ে গেল। করে তো যাচ্ছি, কেমন যে হবে, তারপর দেখা গেল তেলে দিলাম, দু সাইড দিয়ে সমস্ত কিছু বেরিয়ে এলো। এর আগেও হয়েছিল এটা একবার। তো যাই হোক, সেকেন্ড টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। এই বেলছি, বেশ বড় করে পাতলা করে একদম বেলেছিলাম। বেলে এবার তাকে এই সাইড দিয়ে মুড়ছি, তাকে সেই সাইড দিয়ে মুড়ছি, মুড়ে তার ভেতরে মালপত্র ভরে তেলে ছেড়ে দিলাম। একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটাই ছিল আমাদের রাতের ডিনারের রেসিপি। দাঁড়াও, এইবার ওই যে একটা ট্রায়ালটা চলেছে, সে অফিস থেকে এসেছেন, তাকে দিয়ে ট্রায়াল হচ্ছে। হ্যাঁ, তুমি তো খাবেই। রিভিউ ভালোই, সবার রিভিউ খুবই ভালো। এই একটা হচ্ছে খাওয়া। খুবই ভালো হয়েছিল। প্রথমবার যেরকম ট্রাই করেছিলাম যতটা বাজে হয়েছিল, এবারটা খুবই ভালো হয়েছে। মিনি মোগলাই।